আমার ঈমান তো ইব্রাহিম ঈমানের মতো নয়। আমার ঈমান এক প্যাকেট বিড়ির বিনিময়ে বিক্রি হয়ে যায়, আমার ঈমান 5 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, আমার ঈমান এক প্যাকেট বিরিয়ানির কারণে বিক্রি হয়ে যায়। ঠিক না বেঠিক? একটা সিগারেট খাওয়াইলে, একটা চায়ের বিনিময়ে ঈমানকে বিক্রি করে দেই। এখন বলি আমি মুমিন, একটু পরে একটা চা খাওয়াইলে ওইখানে যাই বলি আমি তাদের কাছে একটু ঠাট্টা করতে গেছিলাম। কাফেররা মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলতো তখন তারা বলতো আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি। আর যখন মুনাফিকদের সাথে কাফেরদের সাথে মিলিত হইতো তখন তারা বলতো ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ও কাফের বেঈমানেরা শোনো, আমি তো কাফের, আমিও তো মুনাফিক, আমিও তো বেঈমান। মুসলমানদের সাথে একটু গেছিলাম, ইসলামী দলের সাথে মিলছিলাম তাদের মন একটু সন্তুষ্ট করার জন্য। আসলে তো আমি তাদের অন্তর্ভুক্ত নয়, তাদের সাথে একটু ঠাট্টা করতে গেছিলাম। মূলত আমি তোমরা বেঈমান আর মুনাফিকের দলেই আছি। ঠিক না বেঠিক? ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে মিলে যায় তখন বলে আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন তারা শয়তানদের সাথে মিলিত হয়, মুনাফিকদের সাথে মিলিত হয়, কাফেরদের সাথে মিলিত হয়, তখন তারা বলতে থাকে ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনদের সাথে দেখছিলাম, মুমিনদের সাথে টুপি মাথায় দিয়ে ঘুরছিলাম, কারণ তাদের সাথে একটু ঠাট্টা করার জন্য। প্রকৃতপক্ষে আমি তো মুমিন নয়, প্রকৃতপক্ষে আমি তো মুমিন নয়, বরং আমি হলাম তোমরা যে আল্লাহ যে যাদেরকে শয়তান বলে ঘোষণা করছেন। যখন শয়তানদের সাথে ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে তারা মিলিত হয়, এই শয়তান কারা জানেননি? কাফের মুনাফিক বেঈমানরা। আমি তো কিনা মুমিনদের অন্তর্ভুক্ত না, আমি তো ওই শয়তান তোমাদের অন্তর্ভুক্ত। তো এরকমের এখনো মানুষ আছে না নাই? তাহলে বলেন ঈমান বিক্রি করে কয় টাকার বিনিময়ে? 5 টাকার বিনিময়ে, 1 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে। তাহলে আমার ঈমান কি ইব্রাহিমী ঈমান হইল? আমার ঈমান তো ইব্রাহিমী ঈমান হয় নাই। ইব্রাহিমী ঈমান না হওয়ার কারণে আজকে আমার উপরে এত নির্যাতন, আজকে মুসলমানদের উপরে তো নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চলছে। কারণ আমার অন্তরের মধ্যে পরিপূর্ণ ঈমান আসে নাই, আমি তো পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। যদি পরিপূর্ণ মুসলমান হইতে পারতাম, আত্মসমর্পণকারী হইতে পারতাম, নিজের গর্দানকে আল্লাহর সামনে একনিষ্ঠার সাথে আল্লাহর ভয়ে নত করতে পারতাম, মাথাকে সব সময় আল্লাহর ভয়ে নত করতে পারতাম, তাহলে দুনিয়ার কোনো বাতিল পন্থা, দুনিয়ার কোনো বেঈমান অমুসলিম যারা রয়েছে কোনোদিনও মুমিনের গায়ে একটা টোকা দিতে পারতো কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खानाए दिल आबाद रहे तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं अल्हम्दुलिल्लाह পশ্চিম চরমন্দালিয়া বন্দুকশিপাড়া আব্দুল জব্বার প্রধান বাড়ি জামি মসজিদের উদ্যোগে ১৬তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং এই আয়োজনে আল্লাহর পক্ষ থেকে তৌফিক হয়েছে যে আমরা এখানে উপস্থিত হয়েছি দুনিয়ার মধ্যে জান্নাতের একটা বাগানে উপস্থিত হতে পেরেছি এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলেন কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখেন না দেখেন কে কেউ যেটা বুঝেন না বুঝেন কে সব কিছুর মালিক কে সব কিছুর মালিক কে এই দুনিয়া সৃষ্টি করেছেন কার জন্য আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করেছেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলেন আমি যত দুনিয়ার যত নেয়ামত আছে সব নেয়ামতকে আমি তোমার জন্য বান্দা তৈরি করেছি আর তুমি বান্দাকে আমি সৃষ্টি করেছি আমি মাওলার জন্য আমি মাওলার ইবাদত করার জন্য তাহলে এই দুনিয়ার যত নেয়ামত আছে সব নেয়ামতকে কার জন্য তৈরি করেছে ভাই আমার জন্য আপনার জন্য কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করবা আমি মাওলার ইবাদত করবা জিকির করবা আমি মাওলার জিকির করবা স্মরণ করবা আমি মাওলার স্মরণ করবা যদি তুমি আমি মাওলার স্মরণ করতে পারো যদি তুমি আমি রবের ইবাদত করতে পারো যদি তুমি আমি মাওলাকে স্মরণ করতে পারো ফাযকুরুনি ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো আযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব
বান্দাকে যদি আল্লাহ স্মরণ করে, ওই বান্দার কি দুনিয়ায় কোনো কষ্ট থাকে? থাকে নাকি? থাকে না। বান্দাকে যখন আল্লাহ স্মরণ করে, বান্দাকে যখন আল্লাহ বান্দার জিকির করে, আমিও যখন আল্লাহর জিকির করব, আল্লাহর নামটাকে স্মরণে নিব, জবানে নিব, দিলে উচ্চারণ করব, আল্লাহ বলেন বান্দা তোমাকেও নিয়ে আমি জিকির করব, আমি তোমার নামটা বারবার স্মরণে নিব। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান উতিয়াহুন্না উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ। চারটা জিনিস যাকে দেওয়া হয়েছে, আওয়াজ করে বলেন কয়টা জিনিস? চারটা জিনিস যাকে দেওয়া হয়েছে, তাকে দুনিয়া আখিরাতের সব কল্যাণ তাকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? চারটা জিনিস। শুনতে মন চায় না? যে চারটা জিনিস আল্লাহ তাআলা যাকে দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ তার মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান উতিয়াহুন্না উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতের কল্যাণ তাকে দেওয়া হয়েছে, যাকে চারটা জিনিস দেওয়া হয়েছে। পয়গম্বর বলেন, এক নাম্বার হলো কলবান শাকিরাহ, যে অন্তর সর্বদা সব সময় আল্লাহর রব্বুল আলামিনের দেওয়া যে নিয়ামত আছে, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া তারা শুকরিয়া আদায় করে। অন্তরটা সব সময় মাওলায়ে কারীম যা দিয়েছেন তাই নিয়ে শুকরিয়া আদায় করে। পয়গম্বর বলেন, এই কলবান শাকিরা, শুকর গুজার আদায়কারী কলব যার হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতের দুটোটার কল্যাণ তার ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রব্বুল আলামিন অন্তর দিয়েছেন, এমন একটা অন্তর সর্ব অবস্থায় প্রতিকূল অনুকূল, যেটা আমার অনুকূলে আছে, যেটা আমার অনুকূলে নাই, সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি। তখন এই অন্তরটা যার হয়ে গেছে, যার এই অন্তরটা যে বানাইতে পারছে, পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের দুটোটা কল্যাণ তার বুদ্ধি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে চারটার কথা বলছিলাম না? এক নম্বর গেল। পয়গম্বর বলেন দুই নম্বর হলো কলবান যাকিরা ওয়া লিসানান যাকিরা। পয়গম্বর বলেন যাকে এমন একটা জবান দিয়ে দিয়েছেন যে জবান সব সময় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে, এমন একটা জবান দিয়েছেন, এমন একটা লিসান দিয়েছেন, এমন একটা জিহ্বা দিয়েছেন, যেই জিহ্বাটা সর্বদা আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহকে স্মরণ করতে থাকে। ওই ব্যক্তির ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি কলবান যাকিরান, কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান, জিকির আদায়কারী জবান তুমি অন্তরে বানাও। তোমার অন্তরটাকে যেন সব সময় আমি আল্লাহর জিকির দ্বারা জবানটা ভিজায় রাখতে পারো। যদি তুমি আমার নাম দিয়া, আমাকে স্মরণ দিয়া তোমার জবানটা ভিজায় রাখতে পারো, তাহলে বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি জবান দ্বারা, আমার কুদরতি লিসান দ্বারা তোমার জিকির আমি করব। তো যদি আল্লাহ আমাকে নিয়ে ভাবেন, আল্লাহ আমাকে নিয়ে জিকির করেন, আল্লাহ যদি আমাকে নিয়ে স্মরণ করেন, আমার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। আমার কোনো টেনশন নাই, কারণ আমার আল্লাহ হয়ে গেছে আমার জন্য দুনিয়া সব একদিকে। যদি আমার প্রভু আমার পক্ষে থাকে, সারা দুনিয়ার মানুষ মিলে কোনো একটা ক্ষতি আমার করতে পারবে না। পারবে নাকি? পারবে না। কিন্তু সারা পৃথিবীর মানুষ যদি আমার পক্ষে থাকে, আমার পক্ষে যদি সারা পৃথিবীর মানুষ থাকে, আল্লাহ যদি চান যে এই বান্দাকে ক্ষতি করবেন, তাহলে সারা দুনিয়ার মানুষ কি উপকার করতে পারবে? পারবে না। এই জন্য যখন আমার অন্তর হয়ে যাবে শাকিরা, লিসান হয়ে যাবে যাকিরা, আর যখন আমি
আমার শরীরের উপরে যত বালা রয়েছে, মুসিবত রয়েছে, যত মুসিবত আসে, এই মুসিবতের উপর যদি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের দুটোটা কল্যাণ তার মধ্যে দিয়ে দিয়েছে। কয়টা বললাম? তিনটা। এক নম্বর হলো কি? কলব, শুকর আদায়কারী কলব। দুই নম্বর কি? এমন জবান আল্লাহ তাআলা দিয়েছেন যে জবানটা সবসময় আল্লাহকে নিয়ে স্মরণ করে, দুনিয়ার কাউকে নিয়ে নয়। আর এমন একটা শরীর দিয়েছে, সর্ব অবস্থায়, বিপদে আপদে, মুসিবতে, প্রতিকূল অনুকূল সর্ব অবস্থায় সে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে সাহায্য চায়। 4 নম্বর হলো জাওজাতান সালিহাতান, জাওজাতান সালিহাতান। সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার মধ্যে হলো ঘরের স্ত্রী। যদি ঘরের স্ত্রী যদি নেককার হয়, স্বামী যদি বদকার হয়, খারাপও হয়, ওই স্ত্রীর মাধ্যমে স্বামী ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? পয়গম্বর বলেন 4 নম্বর জাওজাতান সালিহাতান। নেককার স্ত্রী যদি কেউ পেয়ে যায়, নেককার স্ত্রী যদি কারো তকদিরে মিলে যায়, পয়গম্বর বলেন এই 4টা জিনিস যদি কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, ওই দুনিয়া ওই ব্যক্তিকে উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ তার মধ্যে দিয়ে দিয়েছে। এখন চিন্তা করেন তো আমার মধ্যে কয়টা গুণ, এই 4টা গুণ আছে কিনা? আমি এখন দেখি আমার মধ্যে আমার অন্তরটা কলবান শাকির আছে কিনা, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করি কিনা। আমাকে যে নিয়ামত দিয়েছেন, হাতের নিয়ামত দিয়েছেন, পায়ের নিয়ামত দিয়েছেন, নাকের নিয়ামত দিয়েছেন, সুস্থতার যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করছি কিনা। বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন না? বাদশা হারুনুর রশিদ 1 গ্লাস পানি নিয়ে পান করার জন্য প্রস্তুত হয়েছে। বাহলুল মাজনুন বাদশা হারুনুর রশিদকে থামায় দিয়ে বলতেছেন, হে বাদশা হারুনুর রশিদ, তুমি এই গ্লাসের পানিটা পান করার পূর্বে আমাকে একটা প্রশ্নের জবাব দিবা। এই গ্লাসের পানি পান করা যাবে না, তার পূর্বে আমাকে একটা প্রশ্নের জবাব দাও। যদি জবাব দিতে পারো তারপরে পানির গ্লাস থেকে পানি পান করবা। হারুনুর রশিদ বলতেছে, বলো তোমার প্রশ্ন কি? বাহলুল মাজনুন বলতেছেন, এই পানিটা যদি তুমি কোনো এমন একটা মরুভূমিতে, যেই মরুভূমিতে বালু ছাড়া আর কিছুই নাই, পানির কোনো দিশা নাই, যেখানে পানি নাই, আর ওই মুহূর্তে 1 গ্লাস পানি যদি তোমার প্রয়োজন পড়ে, যদি বলা হয় যে এই 1 গ্লাস পানির বিনিময়ে তোমার যত রাজত্ব আছে সব রাজত্ব তুমি দিয়ে দিবা, এই রাজত্বের বিনিময়ে 1 গ্লাস পানি তুমি ক্রয় করবা, কারণ ওই সময় ওই পানি ছাড়া তোমার জান তো বাঁচবে না, তুমিও বাঁচবে না, তখন তুমি কি করবা একটু বলো। বলে আমার রাজত্বকে বিক্রি করে দেবো 1 গ্লাস পানির জন্য। কেন? আমার জান যদি, আমার প্রাণ যদি না বাঁচে তাহলে এই রাজত্ব দিয়ে কি করবো? কথা বুঝতে পারছেন? এই জান আমার প্রাণ যদি না বাঁচে তাহলে আমি রাজত্ব দিয়ে কি করব? তাহলে বাহলুল মাজনুন বলতেছে, হারুন রশিদ শুনো, এই রাজত্ব এত বড় একটা রাজত্ব, যে রাজত্বের দাম 1 গ্লাস পানির সমপরিমাণ, 1 গ্লাস পানিতে তুমি তোমার রাজত্বকে বিক্রি করে দিচ্ছ, তাহলে বুঝো এই 1 গ্লাস পানি যে তুমি খাইতেছো এটার কত বড় আল্লাহর নিয়ামত। কথা কি বুঝাইতে পারছি? বলেন তো 1 গ্লাস পানির নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? পুরো রাজত্ব এই এমন একটা সময় যেখানে আপনার কোনো পানির কোনো ব্যবস্থা নাই, আর এই সময় পানি ছাড়া আপনি বাঁচবেন না। যদি বলা হয় আপনার যত জমি আছে, যা আছে সব কিছু বিক্রির বিনিময়ে 1 গ্লাস পানি আপনি কিনবেন না? কিনবেন কিনা বলেন? কেন? আগে আমার নিজের জীবন বাঁচাই, তারপরে মাল সম্পদ ধন সবকিছুই হবে। এবার পানি খেয়ে ফেলছে, খাওয়ার পরে বলতেছে আর একটা প্রশ্ন আছে, বাদশা হারুনুর রশিদ প্রশ্নের জবাব দাও। বলতেছেন কি প্রশ্ন তোমার, বলো। বাহলুল মাজনুন বলতেছে, এই পানিটা যে খাইলাম, এই পানিটা যে খাইলাম,
এই পানিটা যদি প্রস্রাবের সাথে প্রস্রাব হয়ে না বের হয়, যদি পেটের মধ্যে আটকে থাকে, পেটের মধ্যে রয়ে যায়, তাহলে এই পানি বের করার জন্য কি করবা তুমি? কয় ডাক্তারকে যদি 1000 কোটি টাকা দেওয়া লাগে, ডাক্তারকে যদি পুরো সম্পদ দিয়ে দেওয়া লাগে, পুরো রাজত্ব যদি দিয়ে দেওয়া লাগে, তাই দিতে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই পানিটা ঢুকাইছে পেটের মধ্যে, কিন্তু বের করতে পারতেছে না, প্রস্রাব হয় না। তখন গোটা পৃথিবী যদি বলা হয় যে পানি বের করার জন্য গোটা পৃথিবী দিয়ে দেব, তাহলে সে রাজি না? বলেন। তাহলে এই যে প্রস্রাবের মাধ্যমে যে আমার পানিটা বের হয়ে যায়, এটা কি নিয়ামত না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে না। তাহলে বোঝা গেল এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ তাআলার যে একটা নিয়ামতের ভিতরে আমাকে রেখেছেন, এটা সবচেয়ে বড় একটা নিয়ামত। এর শুকরিয়া যদি আমি আদায় করতে থাকি শেষ করা যাবে না। কিন্তু তারপরও আল্লাহর হাবিব পয়গম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কলবান শাকিরা হয়ে যায়, তোমার অন্তরটা যদি শুকর গুজার আদায়কারী কলব তুমি বানাইতে পারো, রাসূল বলেন ওতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ আছে সবকিছু তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো কলবান শাকিরা, অন্তরটাকে বানাইতে হবে শুকর গুজার আদায়কারী অন্তর। যদি শুকর গুজার আদায়কারী অন্তর বানাইতে পারি, কল্যাণ তো শুধু দুনিয়ার কল্যাণ না, আমাদের টার্গেট হলো কিসের কল্যাণ? বলেন, কিসের কল্যাণ? দুনিয়ার কল্যাণ নাকি আখিরাতের কল্যাণ? বলেন, আখিরাতের কল্যাণ। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আখিরাতকে আবাদ করে, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়ার পিছনে ঘুরে না, যে আখিরাতের পিছনে ঘুরে। এই জন্য কবি বলেন, যাকে দেখো কবরু মে सूरत की अदबहर तंग बेतंग सब खुल गई है, शिक्ल सूरत क्या हुई। जाके देखो कब्रों में सूरतों की अदबहर तंग बेतंग सब खुल गई है, शिक्ल सूरत क्या हुई। तंग बेतंग सब खुल गई है, शिकले सूरत क्या हुई। আরে একটু কবরের কাছে যাই দেখো না, একটু কবরের কাছে যাও, গিয়ে দেখো তোমার আমার মতো কত মানুষ কবরের মধ্যে পড়ে আছে, কত মানুষ তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চেনা যায় না, মাথার হাড্ডিও বোঝা যায় না, কিছুই বোঝা যায় না। যাও গিয়ে একটু দেখো, কবরের মধ্যে নামো, নেমে দেখো, तंग बेतंग सब खुल गई है, शिकले सूरत क्या हुई। তার শিকেল আকৃতি কেমন হয়ে গেছে। ওরে বান্দা, যদি এমন আকৃতি দেখা হয়, এমন আকৃতি দেখতে পারি, তাহলে তো আমার আর দুনিয়ার কথা মনে পড়ে না। দুনিয়া তো আমার পিছনের বিষয়, আমার টার্গেট হলো আখিরাতের বিষয়। কারণ যেটা আবাদ করতে হবে সেটা হলো আখিরাত, যেটা আবাদ করতে হবে সেটা হলো আবাদ জিন্দেগি, যেখানে সারা জীবন ভর থাকতে হবে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, এমন একটা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। সেই জিন্দেগি যদি হয় জান্নাত, তাহলে আরাম আয়েশের জিন্দেগি। আর যদি সেই জিন্দেগি হয় জাহান্নাম, তাহলে হবে সেটা কিসের জিন্দেগি? বলেন, গজবের আযাবের জিন্দেগি। আযাবের জিন্দেগি কিসের জিন্দেগি? বলেন, আযাবের জিন্দেগি। এই জন্য দুনিয়া আমাকে আঁকড়ে ধরছে পিছন থেকে, যার কারণে আমি আমার অন্তরকে কলবান শাকিরান বানাইতে পারতেছি না। দুনিয়া আমাকে পিছন থেকে আঁকড়ে ধরেছে, যার কারণে আমার জবানকে শুকর আদায়কারী, জিকির আদায়কারী জবান বানাইতে পারছি না। কারণ দুনিয়া আমাকে পিছন থেকে আঁকড়ে ধরেছে। বান্দা এদিকে যাও, আখিরাতের দিকে যাও। শয়তান এসে বলে, ওটা তো আসল না, সন্তানকে আগে, সন্তানের জন্য টাকা পয়সা গোছা, ঘর বাড়ি কর, দুনিয়া কামা, আখিরাত কামানোর দরকার নাই। শয়তান তো সব সময় ধোকার মধ্যে আমাদেরকে ফেলে রেখেছে। শয়তান বলে আমি চারদিক থেকে, শয়তান বলে চারদিক থেকে
সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে পর্যন্ত আমি তোমাদেরকে ধোঁকা দিব, যাতে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মানজিল যেটা, পথ যেটা, জান্নাত যেটা, এটা থেকে তোমাদেরকে আমি বের করে নিতে পারি। এই জন্য শয়তান কিন্তু সর্ব জায়গা থেকে আমাদেরকে কি করে, ধোঁকা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। কারণ টার্গেট তার হলো জাহান্নামে নেওয়া, আর আমার টার্গেট হবে, যদি আমি এই টার্গেট বানাই যে আমার টার্গেট হলো আল্লাহর দেওয়া নিয়ামত যে জান্নাতে যাওয়া, তাহলে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে, নফসের সাথে যুদ্ধ করতে হবে। এই নফস যখনই আমাকে, নফস শয়তান আমাকে যখন গ্রাউ করে আর বলতে থাকে যে গুনাহের দিকে যাও, গুনাহের দিকে যায়, তখন যদি আমার অন্তরকে শুকর আদায় করি, অন্তর বানাই, তখন যদি আমার জিহ্বাকে জিকির আদায়কারী একটা জিহ্বায় পরিণত করি, আর যখনই কোনো মুসিবত আমার উপর এসে বসে, তখন সেই মুসিবতের উপরে ধৈর্য হারা না হইয়া ধৈর্য ধারণ করি, আর যখন কোনো পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নিজের চরিত্র ভালো করে একটা নেককার স্ত্রীর তৌফিক আমার হয়, তাহলে রাসূল বলেন এই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের দুটোটার কল্যাণ তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা মাকসাদ নিয়ে। দুনিয়ায় অনর্থক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন জাহান্নামে দেওয়ার জন্য, সৃষ্টি করেন নাই। আল্লাহ চান যে বান্দা ভালো কাজ করার দ্বারা দুনিয়া থেকে আখিরাতের সামানাগুলো গুছিয়ে নিয়ে যেন জান্নাতে পরপারে আরামায়েশে জীবন যাপন করতে পারে। কিন্তু আমরা চাই দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়াকে আঁকড়ে ধরে আখিরাতকে ভুলে যেতে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখাই দিয়েছেন, হকের পথের রাস্তা দেখাই দিয়েছেন, যেই রাস্তা থেকে চললেই জান্নাত। আবার এমন রাস্তাও দেখাই দিয়েছেন যেই রাস্তায় চললে জাহান্নাম। ওই জিনিসটা তো প্রতিদিন আমরা আল্লাহর কাছে চাইতেছি। আমরা যখন সূরা ফাতিহা পড়ি না, নামাজের মধ্যে পড়ি না, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে প্রতিনিয়ত কথা বলতে থাকি। একটা পর্যায়ে কথা বলতে আল্লাহ বলেন, কি এত কথা বলতেছো কেন, কি চাও আমার কাছে? সর্বদা আল্লাহর কাছে চাইতেই থাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো মাবুদ, ওগো পরওয়ার, তোমার কাছে চাইতেছি একটা সরল সঠিক রাস্তা, একটা সরল সঠিক পথ। যেই পথ, কোন পথ? যেই পথে তুমি তোমার রাসূলদেরকে, নেয়ামত প্রাপ্ত লোকদেরকে চালাইছো। এমন কোন পথে আমি চলতে চাই না, এমন কোন পথকে আমিও চাই না যে পথে তোমার গজব নাজিল হয়েছে, যাদের উপর তোমার লানত নাজিল হয়েছে, যাদের উপর তুমি রাগান্বিত হইছো, এমন কোন পথ আমি চাই না। বরং আমি এমন একটা পথ চাই যে পথ দিয়ে সোজাসুজি চললেই আমি জান্নাতে যেতে পারি। আমরা বলি না আল্লাহর কাছে, আমরা বলি কিনা? কিন্তু এই বলাটা মজা লাগে না, এই বলাটা আমার মজা লাগে না, কারণ আমার অন্তরটা তো ওই রকমের মজাদায়ক অন্তরে পরিণত করতে পারি নাই। আমার অন্তরটা শুকরগুজার আদায়কারী অন্তরে পরিণত করতে পারি নাই, যার কারণে আল্লাহর নামটা নিলে যখনই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, তখন অন্তর থেকে আল্লাহর ভালোবাসা আসে না, যার কারণে ইবাদতে মজাও পাই না। কারণ আমার অন্তর তো কলবান শাকিরা বানাইতে পারি নাই, আমার জবান তো ওলিসানান যাকিরা বানাইতে পারি নাই, আমার সবর, আমার দেহটাকে সবরের উপরে, মুসিবতের উপরে ধৈর্য ধারণ কৃত একটা দেহ বানাইতে পারি নাই, আমার ঘরের স্ত্রীকে তো নেককার বানাইতে পারি নাই, আমার ঘরের স্ত্রীর তো একটা বদকার স্ত্রী, যার কারণে তার একটা আসর একটা আমার উপরে পড়ার কারণে আমিও আমার অন্তরকে একটা লিসানান যাকিরান বানাইতে পারি নাই। আর কলবকেও শুকর আদায়কারী একটা, শুকর গুজার আদায়কারী একটা কলব বানাইতে পারি নাই। বিপদ আপদেও আমি ধৈর্য ধারণ করতে পারি না, যার কারণে ওই নামাজে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আমার অন্তরে মজাও পাই না, আর মজা না পাওয়ার কারণে ইবাদতে ভালো লাগে না। ঠিক না? বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে,
আর আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে বলে হামিদানি আব্দি, হে ফেরেশতারা শুনে রাখো, শুনে রাখো, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। তোমরা তো নিষেধ করছিলা, তোমরা তো নিষেধ করছিলা ওগো আল্লাহ, মানুষকে দুনিয়ায় পাঠানোর দরকার নাই, বানানোর দরকার নাই, তারা দুনিয়ায় গিয়ে রক্তপাত ঘটাবে, দুনিয়ায় গিয়ে তারা মারামারি করবে, তোমার ইবাদত বন্দেগী তো করবেই না, তোমার পায়ে সিজদা দিবে না। আল্লাহ বলছিলেন, ও ফেরেশতারা, তোমাদের চাইতে তো আমি আল্লাহ ভালো জানি। দেখো দেখো দেখো, এই বান্দা নামাজের দাঁড়ায়া কত একনিষ্ঠের সাথে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি নাকি সমস্ত প্রশংসার অধিকারী, আমি নাকি এই গোটা জাহানের মালিক, এটা আমার বান্দা আমাকে স্বীকৃতি দিচ্ছে। দেখো হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম যখন বলি তখন বলেন মাজ্জাদানি আব্দি, ও ফেরেশতারা দেখো আমার বরত্ব গাইছে, আমি নাকি রহমান, আমি নাকি রহিম। এভাবে প্রতিনিয়ত আল্লাহর কাছে যখন কথোপকথন করি, আল্লাহর সাথে কথা বলতে থাকি, এরকমের বুঝে বুঝে যদি কথা বলি আর অন্তরে যদি মজা আসে, তখন ইবাদতের মধ্যেও মজা আসবে। কিন্তু আমরা তো এরকমের অন্তর বানাইতে পারি নাই, যে অন্তর যখন ইবাদতের মধ্যে যাব তখন আল্লাহর সাথে কথোপকথন করব, হ্যাঁ মুশাহাদা হবে, আর কেমন যেন আল্লাহ আমাকে দেখতেছেন, এরকমের একটা অবস্থায় পারি নাই। কেন পারি নাই? কারণ আমার অন্তরটা তো এভাবে বানাইতে পারি নাই। আমার অন্তরটা তো এরকমের কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা, এই পর্যায়ের অন্তর হয় নাই, যার কারণে আমি ইবাদতের মধ্যে মজা পাই না। ইবাদতের মধ্যে মজা পাইতেন সাহাবায়ে কেরাম, ইবাদতের মধ্যে মজা পাইতেন যারা আল্লাহওয়ালা, ইবাদতের মধ্যে মজা পাইতেন বাহলুল মাজনুনের মতো পাগল ব্যক্তি, যারা দুনিয়ার কোনো সাধারণ পাগল না, দুনিয়ার কোনো সাধারণ পাগল না, তারা হলেন প্রকৃত আখিরাতের পাগল। এরা হলো পাগল, এরা হলো মূল পাগল, এরাই হলো আসল পাগল। পাগল তো তারাই যারা আখিরাতকে নিয়ে ভাবে। অথচ দুনিয়া পাইছে, দুনিয়া পাইয়া, দুনিয়ার ধন সম্পদ পাইয়া তারা মনে করতেছে আমরা ধনী, দুনিয়ার নিয়ামত পাইয়া বুঝছে আল্লাহ আমাকে ভালোবাসে। কিন্তু না, আল্লাহ তোমাকে তো ভালোবাসার জন্য নিয়ামত দেন নাই, আল্লাহ তোমাকে ভালোবাসার জন্য তোমাকে ক্ষমতা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য ক্ষমতা দিয়েছে, নিয়ামত দিয়েছে। দেখি বান্দা এত ক্ষমতা পাওয়ার পরেও, এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তারা কি ভুলে কিনা। কিন্তু আমরা মনে করি যে আমাদেরকে এত বড় বড় অট্টালিকা নিয়ামত দিয়ে দিয়েছেন, আল্লাহ যদি ভালো না বাসতো তাহলে কি এই নিয়ামত দিতেন? ঠিক না? এটা মনে করি না? কিন্তু আসলে এটা মনে করা ভুল। বরং আল্লাহ আমাকে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, মানে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। অর্থ দিয়েছেন, আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। ক্ষমতা দিয়েছেন, আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। যশ দিয়েছেন, খ্যাতি দিয়েছেন, গর্ব দিয়েছেন, অহংকার দিয়েছেন, মূলত আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। দেখি বান্দা পরীক্ষায় পাশ করে কিনা। কিন্তু আমরা নিজেরা নিজেদের চালাক মনে করি, অথচ আখিরাতের ব্যাপারে একেবারে গাফেল, একেবারে বোকা। অথচ যারা আখিরাতকে নিয়ে ভাবে, আখিরাতের পিছনে দৌড়ায়, দুনিয়াকে পিছনে রেখে ঈমানওয়ালা জিন্দেগি, তারা অন্তরের মধ্যে ঈমান আনে, পরিপূর্ণ ঈমান। নামকে অস্তে কোনো ঈমান তারা আনে না। শুধু নামে মুসলমান হয় না, কামে মুসলমান হয়। নামে মুমিন হয় না, কাজে পরিপূর্ণ ঈমানদার হয়। এই জন্য তো কবি বলেন, हम मुसलमान है मगर, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ही माँ है मगर हम मोमिनी कामिल नहीं, हम में ही माँ है मगर हम मोमिनी कामिल नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। ইমানদার দাবি করে অন্তরের মধ্যে ঈমান আছে, কিন্তু
আমরা পরিপূর্ণ ঈমানের অধিকারী হইতে পারি নাই। মুসলমান দাবি করি ঠিকই, পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। আরে পরিপূর্ণ ঈমানওয়ালা কে ছিলেন? পরিপূর্ণ ঈমানওয়ালা ছিলেন হযরত ইব্রাহিম। কেমন ঈমান ছিল তার? ঈমানে আগুনে কিছুই করতে পারে নাই, ঠিক না বেঠিক? একটা পশম পোড়াইতে পারছে নাকি? পারে নাই। তার ঈমান যদি আমার ঈমানের মতো হইতো, তাদের ঈমান তার ঈমানের মতো যদি আমার ঈমান হইতো, যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, যত অত্যাচার আসুক না কেন, সব অত্যাচার ঈমানের পাওয়ারে সবকিছু দূরে সরে যেত। হযরতে ইব্রাহিমের ঈমান কেমন ছিল? হযরতে ইব্রাহিমের ঈমান ছিল এত পাকাপোক্ত ঈমান, যে ঈমান কোনো আগুনে কিছু করতে পারে নাই। এই জন্য কবি বলেন, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आ कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आ कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आ कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। যদি ইব্রাহিমের ঈমানের মতো যদি আমার ঈমান থাকতো, যদি ইব্রাহিমী ঈমান যদি আমার অন্তরে থাকতো, তাহলে ইব্রাহিমের ঈমান জীবন যেমন আগুনে কিছু করতে পারে নাই, আমাদের ঈমান যদি এরকমের থাকতো, গোটা পৃথিবীর সব হিন্দু, বৌদ্ধ ধর্ম, অন্যান্য ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত ইহুদি খ্রিস্টানরা আছে, সব জায়গায় এখন মুসলমানদের নির্যাতিত হইতেছে না? সবাই মুসলমানকে শুধু আক্রমণ করে না? কেন করে? সেই ইব্রাহিমের ঈমানের মতো ঈমান আমার অন্তরে নাই। যদি ইব্রাহিমের ঈমানের মতো ঈমান আমার অন্তরে থাকতো, তাহলে তারা সারা পৃথিবীর মানুষ মিলে আমি মুমিনের গায়ে একটা গায়ে ফুলের টোকাও লাগতো না। যেমন আগুনের মতো এত শক্তিশালী জিনিস ইব্রাহিমের একটা পশম পুরাইতে পারে নাই। শুধুমাত্র কিসের পাওয়ার বলেন? বলেন কিসের পাওয়ার? আগুনের এত বড় শক্তিশালী জিনিসকে ঈমানের পাওয়ারে পানিতে শীতল, বারদান সালামান, একেবারে নাতিশীতোষ্ণ, শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে গেছে, না ঠান্ডা না গরম। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না? এমন একটা অবস্থা ওই সময় হয়েছে যে শীতাতাপ নিয়ন্ত্রিত, নাতিশীতোষ্ণ যেটাকে বলে। গরমও ছিল না বেশি, ঠান্ডাও ছিল না, একেবারে শরীরের সাথে যেটা ম্যাচিং। তাহলে তার মতো যদি ঈমান আমার অন্তরে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন না? অবশ্যই। দুনিয়া থেকে বিদায় হলে আমার জন্য কি জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তো জাহান্নামের জন্য কি আমাকে বানান নাই, আমাকে বানাইছেন কিসের জন্য বলেন? জান্নাতে দেওয়ার জন্য, ভালো কাজ করব। এই জন্য কবি বলতেছেন সুরের সাথে, কেমনে দিবা জাহান্নামে পালাইয়া, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আবেদন করা যায় কিনা বলেন? আল্লাহর কাছে আবেদন করবো, আল্লাহ জাহান্নামে কেমনে ফালাবা তুমি? এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছো, এত সুন্দর তৈরি করে বডি দিয়েছো, এই বডি তো জাহান্নামে আমি যাইতে পারবো না। তাহলে যদি জাহান্নামে না যাইতে চাই, তাহলে ইবাদত এখন থেকে করি না কেন? এখন থেকে আমি কলবান শাকিরা বানাই না কেন? এখন থেকে আমি লিসানান যাকিরা বানাই না কেন? এখন থেকে আমি এই আমার বদনকে বদনান আলা সাবরি, সবরের উপরে আমি শরীরকে রাখি না কেন? আমার বদনকে, আমার শরীরকে কেন সবরের উপরে অটল রাখি না কেন? অল্পতে ধৈর্য হারা হয়ে যায় কেন? বিপদ একটু আসতেই দিশাহারা হয়ে যায়, আল্লাহকে ভুলে যাই। অথচ আল্লাহ বলছেন, যখনই তুমি কোনো বিপদে পড়বা তখন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে কি করো? আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও।
যদি নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। কেমন সাহায্য করবেন? যেমন সাহায্য করেছিলেন পয়গম্বরদেরকে, যেমন সাহায্য করেছিলেন আল্লাহ ওয়ালাদেরকে। আমরা ইরাকের বাদশার একটা নাম শুনছি, ইব্রাহিম ইবনে আদহাম, নাম শুনছি না ওনার? ওনার শুরুর জীবনটা কিন্তু নাজেহাল অবস্থা ছিল, কিন্তু পরবর্তীতে এমন আল্লাহ ওয়ালা হইছে, এমন খোদাবিরও হইছে, আল্লাহর সাথে এমন বাদশাহী ছেড়ে দিয়ে সেরা কম্বল গায়ে দিয়া আল্লাহর সাথে এমন তাআল্লুক মা আল্লাহ হইছে যে দুনিয়াকে ভুলে একেবারে পুরো আখিরাতমুখী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে একটু শোনার চেষ্টা করেন, বোঝার জন্য বলতেছি। ইব্রাহিম ইবনে আদহাম যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। দাসীকে বলে দিয়েছে, দাসী আমার বিছানাটা গুছাই রাখবা, একটু ভালো করে গুছাই রাখবা, যুদ্ধ থেকে ফিরে এসে আমি বিশ্রাম নিব। দাসী অন্যান্য দিনের চাইতে আজকে একটু ভালো করে গুছাই রাখছে। ইব্রাহিম ইবনে আদহাম যুদ্ধে চলে গেছে। দাসী চিন্তা করে, এত সুন্দর আরাম আয়েশের বিছানায়, এত সুন্দর আরাম আয়েশের বিছানা প্রতিদিন গুছাইয়া রাখি, একটু দেখি, শুয়ে দেখি, না জানি এর মধ্যে কি একটা মজা আছে। দাসী এই চিন্তা কইরা ওই বিছানার উপরে শুয়ে পড়েছে। নরম বিছানার কারণে দাসীর চোখে ঘুম, আল্লাহ তাআলা ঘুম নামক নিয়ামতকে দিয়ে দিয়েছেন। দাসী ঘুমাইয়া গেছে, আর ওঠার আর সময় পাই নাই, আর উঠেও নাই। কারণটা কি? কারণ হলো ইব্রাহিম ইবনে আদহামকে আল্লাহ হেদায়েত দিবেন, তাকে সরল সঠিক রাস্তায় নিয়ে আসবেন, আল্লাহর প্রিয় পাত্র বানাবেন। এই জন্য ওই দাসীর চোখের মধ্যে আল্লাহ ঘুম নামক নিয়ামতকে দিয়ে দিয়েছেন। ইব্রাহিম ইবনে আদহাম যুদ্ধ থেকে এসে দেখতেছে দাসী তার বিছানার মধ্যে ঘুমায় আছে। দেখে মাথাটা রাগ হয়ে গেছে, শরীরের মধ্যে রাগ হয়ে গেছে। বলতেছে, দাসী তাড়াতাড়ি ওঠো, জল্লাদকে অনুমতি দিয়েছে তাকে 60টা বেত্রাঘাত দিবা, 80টা বেত্রাঘাত দিবা। কেন আমার বিছানার মধ্যে শাহী বিছানায় কেন ঘুমাইছে? ঘুমানোর কারণে তাকে বেত্রাঘাত করো। আইন পাশ হয়ে গেছে, দাসীকে বেত্রাঘাত করতেছে। দাসী কান্নাও করে না। একটা পর্যায়ে যখন 80টা বেত্রাঘাত করা শেষ হয়ে গেছে, তখন এবার দাসী কান্না করতেছে। এতক্ষণ বেত্রাঘাত করছে, কান্না করে না, কিন্তু যখন বেত্রাঘাত শেষ হয়ে গেছে তখন কান্না করছে। ইব্রাহিম ইবনে আদহাম আশ্চর্য হয়ে বলতেছে, দাসী এত জোরে জোরে আঘাত করা হলো, কান্না করলে না, এখন আঘাত শেষ হয়ে গেছে, কেন কান্না করতেছো? কয়, জাহাপনা, এতক্ষণ তো আপনি দুনিয়া আমার যে গুনাহটা হয়েছে আপনার শাহী বিছানার মধ্যে ঘুমানোর কারণে, আপনি 80টা দৌড়া মারছেন, আমি আখিরাত থেকে আমি পার পাইয়া গেছি। কিন্তু এখন আমি আপনার জন্য কান্না করতেছি। কত সময় মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দিছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজটা ঘুমের চাইতে উত্তম। কত নামাজে আপনি জান্নাই না গিয়ে এই আরামের বিছানায় আপনি শুয়েছিলেন। আরামের বিছানায় শুয়ে থাকার কারণে কত হাজার হাজার রাকাত নামাজ আপনি ত্যাগ করছেন। আমি সামান্য সময়ের জন্য যদি এই বিছানায় শোয়ার কারণে 80টা বেত্রাঘাত আমাকে দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, আর আপনি ওই মহান রবের হাজার হাজার রাকাত নামাজ ত্যাগ করে নরম বিছানায় শুয়ে রয়েছেন, না জানি আপনার জন্য কত হাজার বেত্রাঘাত নির্ধারিত হয়েছে। এই জন্য আমি আপনার কাঁদতেছি, আপনার জন্য, কারণ আমি তো আপনার নুন খাইছি, এই জন্য গুণ গাইতেছি। এতক্ষণ আমি ঘুমানোর কারণে, একটু মাত্র 5 মিনিট ঘুমানোর কারণে আপনি আমাকে 80টা দৌড়া মারছেন। আর আপনি যে কত রাকাত, কত নামাজ ফজরের সময় মুয়াজ্জিন ডাকছে, আসরে ডাকছে, মাগরিবে ডাকছে, এশায় ডাকছে, 5 ওয়াক্তই ডাকছে, আপনি জান নাই, নরম বিছানায় ঘুমাইছেন। এই নরম বিছানায় ঘুমানোর কারণে আপনার চাইতে যে শক্তিশালী রব আছে, ওই রবের আপনার সামান্য একটা আদেশ অমান্য করার কারণে আমাকে এত শাস্তি দিয়েছেন। আপনার চাইতে বড় যে রব আছে, তার এত আদেশ অমান্য করার কারণে আপনার জন্য যে কত বেত্রাঘাত
নির্ধারণ করা আছে এটা তো জানি না, এই জন্যই আপনার জন্য আমি কান্না করি। এখন আমরা চিন্তা করি এখান থেকে শিক্ষার বিষয়টা হলো, আমাকে যখন মুয়াজ্জিন ডাকে, হে মুসলমান নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চাইতে, নামাজ হলো ঘুমের চাইতে উত্তম, এ কথা বইলা বইলা আমাকে ডাকে। কত আরামের বিছানায় আমরা ঘুমাই আছি, কত আরামের বিষয়ে আমরা কত রাকাত নামাজ কাজা করেছি, না জানি আমার জন্য কত বেত্রাঘাত ওই আখিরাতে রয়েছে। যদি আমার অন্তরের মধ্যে এরকমের চিন্তা আসে, এই চিন্তা নিয়ে যদি আমি কল্পনা করি, ভাবি, তাহলে তো আমি একটা ওই কলবান শাকিরা ও লিসানান জাকিরায় পরিণত হয়ে যাব। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে যদি আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে ভাবি, তাহলে তো আমি এরকমের একজন মুমিন, পরিপূর্ণ পাক্কা মুমিন পরিণত হব। ওই কেমন ঈমানওয়ালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমানওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে দিবেন। এই জন্য আমরা আমাদের ঈমানকে কি নবায়ন করতে চাই না, একটু তরুতাজা করতে চাই না, ধার দিতে চাই না? কিছুদিন পর পর যে কোনো জিনিস, কাঁচি বা দা বটি, এগুলো ভুতা হয়ে যায় না? নতুন করে ধার দিলে আবার নতুন করে কি হয়, আবার আগের মতো কাটে। ঈমানও আমার মাঝে মাঝে কি হয়ে যায়, জং ধরে যায়। ওই ঈমানের যে জং, এটা দূর করার জন্য হলো কলবান জাকিরা, কলবান শাকিরা ও লিসানান জাকিরা হলো 1 নম্বর। লিসানান জাকিরা হলো 1 নম্বর। বারবার আল্লাহকে স্মরণ করো, বারবার আল্লাহকে স্মরণ করো। যদি আল্লাহকে বারবার স্মরণ করতেই থাকো, তাহলে আল্লাহ তোমাকে স্মরণ করবে। আর এই স্মরণ করার দ্বারা আমার ঈমানটাকে ধার হবে, ঈমানটা ধার হবে। এই ধারওয়ালা ঈমান বানাইতে 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 যদি আমার পাটা কবরে চলে যায়, আমার দেহটা কবরে চলে যায়, আর ঈমান নিয়ে যদি যাইতে পারি, তাহলেই তো আমার জন্য সফল কাম। আমি তো প্রকৃত সফল কাম। আখিরাত আমি সফল হই নাই মোটেও, আমি দুনিয়ায় হাজারো কোটি টাকার সফল হয়ে গেছি, কিন্তু এটা তো প্রকৃত সফল কাম নয়। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সফল হয়েছে কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে ভীতু সন্তুষ্ট হয়, আল্লাহকে ভয় পায়, কেমন যেন মনে করতেছে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। এরকমের ভয় নিয়া, এরকমের চিন্তা নিয়া যখন আমি নামাজের মধ্যে দাঁড়াবো, তখন আমার নামাজে কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? অন্য কোনো চিন্তা আসার সম্ভাবনা আছে? কিন্তু বলে নামাজের মধ্যে খালি চিন্তা আসে, অমুক চিন্তা তমুক চিন্তা। আচ্ছা বলেন, এরকমের যদি মনে করি যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, এই চিন্তা নিয়ে যখনই আমি নামাজে দাঁড়াবো, তখন অন্য কোনো চিন্তা তো আসার কথা না, আসার কথা না। এই জন্য হযরতে ইব্রাহিমের মতো ঈমান যদি আমার অন্তরে আসে, যদি হযরতে ইব্রাহিমের মতো ঈমান দ্বারা যদি আমি হইতে পারি, তাহলে আমার জন্য সফল কাম। আমি মুমিনে পরিণত হব। আমি মুমিনে পরিণত হইলে আমি ওই কদ আফলাহাল মুমিনুনের কাতারে চলে যাব। এরপরে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, কারণ আল্লাহর ঘোষণা পরিপূর্ণ মুমিন হইয়া তারপরে কবর আসো। যদি পরিপূর্ণ ঈমানদার হইয়া কবরে আসতে পারো, তাহলে তোমার জন্য রেখেছি জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, আবাদ জিন্দেগি থাকবে, সেখান থেকে বের হবে না চাইতেই। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তো ওখানে বলেই দিয়েছেন যে যা চাবা তাই পাবা, তোমার জন্য প্রস্তুত করে দিয়ে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এটাই হলো এই আখিরাতের জীবনটা হলো প্রফুল্লময়, আনন্দময় একটা জীবন, যে জীবনটা মুমিনের জন্য। কিন্তু আমরা আমাদের জীবনকে গড়াইতে পারি না, অথচ জাহান্নামী জান্নাতি কথোপকথন হবে। সাকর নামক জাহান্নামে যাবে একটা দল, 4টা দল যাবে, 4টা দল। এই দলের মধ্যে এখনো যারা আমরা এই মাহফিলের প্যান্ডেল থেকে বাহিরে ঘোরাফেরা করতেছি, দোকানপাটে আড্ডা দিতেছি, তারাও কিন্তু ওই সাকর নামক জাহান্নামে যাওয়ার একটা দল। মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকা ফি সাকর। জাহান্নামীরা জাহান্নামীদেরকে জান্নাতীরা বলতে থাকবে, হে জাহান্নামীরা, তোমরাও একসাথে আমি আর তুমি মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, তুমি আর আমি একসাথে মসজিদে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু আমি কেন জান্নাতে আর তুমি কেন সাকর নামক জাহান্নামী? জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার, আমরা মুসল্লি ছিলাম না। মসজিদের উদ্দেশ্যে ঠিকই রওনা দিয়েছিলাম, তুমিও দিয়েছিলে, আমিও দিয়েছিলাম। তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো, আল্লাহর শুকরগুজার বান্দা হয়েছো,
পরিপূর্ণ ঈমান হয়ে ঈমানদার হয়ে কবরে এসেছো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। আর আমি মসজিদের উদ্দেশ্যে থেকে আসছিলাম, কিন্তু মসজিদে যাই নাই, বাজারের দিকে গিয়েছি, নামাজ পরিত্যাগ করেছি, যার কারণে আজকে আমি মুসল্লি না থাকার কারণে সাকর নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিক্ষেপ করেছে। আর কি কারণ? ক্বালু লাম নাকু নুতঈমুল মিসকিন। তোমার সামর্থ্য ছিল অল্প, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী মিসকিনকে দেখভাল করেছো, আত্মীয় স্বজনকে খাওয়াইছো, গরিব দুঃখীদের দেখাশোনা করেছো, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দেওয়ার পরেও, অগণিত নিয়ামত দেওয়ার পরেও আমি এতিমের মাল খাইছি, উল্টা তাদেরকে দেখভাল করি নাই, মিসকিনদেরকেও দেখভাল করি নাই, যার কারণে তুমি জান্নাতে আর আমি জাহান্নামে। তাও কোন জাহান্নাম? একবারে সাকর নামক জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম। আর একদল হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। কয় মাহফিলের উদ্দেশ্য থেকে আমি রওনা দিয়েছিলাম, ভালো কাজের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম, তুমি মাহফিলে গিয়ে আখিরাতের কথা শুনে আখিরাতের সামানাগুলো গুছিয়ে দুনিয়া থেকে নিয়ে আখিরাতে গেছো, দুনিয়া থেকে এগুলো বাজার সদাই করে নিয়ে আখিরাতে নিয়ে গিয়ে এখন খাইতেছো, আর এগুলো ভরণ পোষণ তুমি ব্যবহার করতেছো। আর আমি তোমার সাথে একসাথে মাহফিলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরেও দোকানে গিয়ে আমি আড্ডা দিয়েছিলাম, দোকানে গিয়ে গীবত গাইছিলাম, দোকানে গিয়ে টিভির মজমায় বসেছিলাম। অকুন্না নাখুদু মাআল খাইদিন। আমি ওই গল্প, অহেতুক গল্প গুজব যারা করে তাদের সাথে আমি বসেছিলাম, আড্ডা মারছিলাম, যার কারণে আমি আজকে সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। আর তুমি একসাথে আসার পরেও ওই মাহফিলের ময়দানে গিয়ে ওলামায়ে কেরামের মুখ থেকে নসিহত শুনে শুনে নিজের জীবন গড়াইছো, আখিরাতের সামানা গুছাইছো, গুছাইয়া আখিরাতে আসছো, এখন আবাদ জিন্দেগি জান্নাতের মধ্যে তুমি কাটাইতেছো। এই কারণে আমি আজকে সাকর নামক জাহান্নামে আর তুমি জান্নাতে। তাহলে বলেন, এই মাহফিলের ময়দানে যারা আসবে আর দোকানে যারা যাবে, এদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? যারা এখনো এদিকে আছে এদেরও এখন বোঝা উচিত যে আমরা যদি আল্লাহ তাআলা এরকমের সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করে, বাজারে যারা যায় এরা কি ভালো কাজ করার জন্য যায়? ভালো কথা বলার জন্য যায়? ওইখানে কি আরেকটা মাহফিল হইতেছে? নাকি নেক কাজের আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, বরত্ব নিয়ে, প্রশংসা নিয়ে কথা হইতেছে? না, গীবত, অমুকের মেয়ে, তমুকের ছেলে, এইগুলো উল্টা পাল্টা যত কথা আছে সবগুলো এখানে হইতেছে। আরেকটা হলো কুন্না, আমরা কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস না করার কারণে আমরা আজকে এই দুনিয়ায় খারাপ কাজ করার কারণে, দুনিয়ায় কিয়ামত দিবসকে বিশ্বাস না করার কারণে আজকে সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। আর তোমরা বিশ্বাস করেছো, বিশ্বাস করার পরে তোমরা এখন জান্নাতে আবাদ জিন্দেগি শান্তিতে কাটাইতেছো। সুবহানাল্লাহ। তাহলে সাকর নামক যারা জাহান্নামে যাবে তারা এক নম্বরে মুসল্লি ছিল না। বলেন কারা? যারা মুসল্লি না, যারা নামাজ পড়ে না, তারা ছিল, তারা কই যাবে? জাহান্নামে। যারা নামাজি তারা জান্নাতে। কারণ এখান থেকে ভেদাভেদ পার্থক্য হয়ে গেছে। যারা মিসকিনকে খাওয়ায় না তারা জাহান্নামে, যারা খাওয়ায়, দেখভাল করে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তারা জান্নাতে। যারা মাহফিলের ময়দান ভালো কাজে আসে নিজেদের জীবন পরিবর্তন করার জন্য তারা জান্নাতি। আর যারা দোকানপাটে আড্ডা দিয়ে, যারা অহেতুক গল্প গুজব আর মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রোহের মজলিস বানায়, তাহলে তারা হবে জাহান্নামী। যারা আখিরাতকে বিশ্বাস করে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলে তারা হবে জান্নাতি। যারা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহর দেওয়া জিন্দেগি বিধান অনুযায়ী তাদের জিন্দেগি চালায় না, তারা হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম এগুলো বুঝে শুনে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।